এখানে এত বড় বড় গুরুজন এবং এত প্রান্তিক মানুষ উপস্থিত হয়েছেন। এর আগে একজন গুরুজন বলে গিয়েছেন, যারা প্রান্তে থাকে, যাদেরকে খুঁজে পাওয়া যায় না, তারা যখন সমাবেশ করে তখন তাদের সামনে আসলে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা আমার নাই। তারপর আপনাদের প্রতি আমি কি বলবো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এই প্রান্তিক বাংলা ভাষায় প্রান্তিক যেই গান, বাউল গানের যে লালন সাঁই যে সোনার মানুষ হওয়ার কথা বলেছেন, এই সোনার মানুষ কিভাবে হব আমরা? একটি কাপড় যখন ময়লা হয়, একটা কাপড় ময়লা হতে হতে এই কাপড়টার এমন পর্যায়ে চলে যায় যেটা সাধারণ সাবানে এই কাপড়কে পরিষ্কার করা যায় না। এক পর্যায়ে কাপড়কে সিদ্ধ করতে হয় গরম পানিতে, সিদ্ধ করে এই কাপড়কে পরিষ্কার করতে হয়। এখন এই সিদ্ধ করার যে কৌশল, এই সিদ্ধ মানুষের খোঁজ আমাদের সন্ধান করতে হবে। একজন সিদ্ধ মানুষ পারে আরেকজন মানুষকে আপনার পরিষ্কার করতে। এখন যে অপরিষ্কার, সে তো আরেকজনকে অপরিষ্কার করতে পারবে না। নোংরা হাত দিয়ে আমি তো আরেকজনকে আমি পরিষ্কার করতে পারবো না। আমরা যারা নোংরা আছি, আমাদের খুঁজতে হবে আমরা সিদ্ধ সোনার মানুষ কোথায় আছে। তাদের ভজলে, তাদের চরণে থাকলে বা তাদের দৃষ্টি থাকলে হয়তো বা আমরা সোনার মানুষ হতে পারি। আমরা সাধারণ গ্রাম বাংলা একটা কথা আছে, একটা শ্লোক আছে, আজকে অনেক মানুষ ডিপ্রেশনে থাকে, অনেক বিষণ্ণতায় ভুগতে এমন পর্যায়ে চলে যায়, তখন সে বলে, যার কেউ নাই তার আল্লাহ আছে। এখন এই কেউ নাই হয়ে দেখেন তো, কেউ নাই হতে পারেন কিনা? কেউ নাই হওয়াটা কি এতই সহজ? আজকে লালন কেউ নাই হইতে পারছিল। কিভাবে কেউ নাই হয়েছে? লালনকে মৃত অবস্থায়, তার কুষ্ঠরোগ হওয়ার পরে তাকে ভেলায় ভাসায় দেয়, মা পর্যন্ত তাকে ছেড়ে দেয়, জীবিত মানুষকেই ছেড়ে দিয়েছে নদীতে। উদ্ধার করেছে আরেক নারী, সেই মা তাকে করেছে, ঠিক করেছে এবং সুস্থ করেছে। বলছে, বাবা তুমি একটা মায়ের সন্তান, তুমি সেখানে ফিরে যাও, আমি তো জানি মা কি জিনিস। লালন সেই মার কাছে ফিরে গেছে, আগের মার কাছে। সেই মা বলছে, বাবা তোকে আমি তো জাতে তুলতে পারবো না, তোর তো শ্রাদ্ধ হয়ে গেছে, আর তোকে শুয়েছে মুসলমানে, তুই আমার ঘরে আসলে আমার জাত চলে যাবে। তুই বাবা, তোর পায়ে ধরি বাবা, তুই চলে যা, আমাকে জাতে থাকতে দে। লালন সেখান থেকে ত্যাগ করেছে। লালন সেখানে চিন্তা করছে, আমি যদি আবার সেই আগের মার কাছে ফিরে যাই, তাহলে আমার গর্ভধারিণী মার যে আমাকে ত্যাগ করেছে, এই মার বদনাম করতে হবে, এই মাকে করতে হবে যে আমার মা আমাকে জাতে তুলে নাই। সে তখন ওই মার কাছেও আর ফিরে যায় নাই। একটা মা যখন তার সন্তানকে ত্যাগ করে দেয় গর্ভ থেকে, তখন সে কেউ নাই হয়ে যায়। তখন সেখানে আল্লাহ স্ট্যান্ড করেছে। তখন লালন তার মুখ দিয়ে, জবান দিয়ে বের করতে পেরেছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখিটা লালন ধরতে পেরেছে তখনই। এই জন্য আল্লাহ স্ট্যান্ড করাটা এটা এত সহজ না। আল্লাহ স্ট্যান্ড করাটা এত সহজ না। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও শনে। এখন আমাদের এই মনের মানুষ খুঁজতে হবে, এবং প্রান্তিক বাউলরা তাদের বাউল গানের মাধ্যমে আমাদের এই সমাজে যেই শান্তির বাণী প্রচার করে, এটা আমাদের দরকার মানুষের মনটা নরম করা। আজকের সমাজ মানুষ ক্ষিপ্ত হয়েছে, দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক শক্তি, এগুলি সমাজকে আজকে কলুষিত করে ফেলেছে। একমাত্র এই বাউল গানের মাধ্যমেই
আমি একমাত্র দেখি অসাম্প্রদায়িক চেতনা মানুষের মধ্যে তৈরি করতে পারে। এই অসাম্প্রদায়িক চেতনা যাতে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটে যায়, মানুষ যাতে সোনার মানুষ হতে পারে, এটাই আমার প্রত্যাশা। তা গুরুজনের চরণে ভক্তি নিবেদন করে আমি শেষ করছি। ভালো থাকবেন।